বন্ধুরা, আজকে আমি একটা অঙ্ক নিয়ে এসেছি। এটা হচ্ছে আমাদের এনসিইআরটির বই থেকে আনা। ঠিক আছে? এবারে এই অঙ্কটা কি অঙ্ক দেখো। এটা একাডেমিক স্টুডেন্টদের জন্য অঙ্কটা আনা হয়েছে। কেন দেখো, যে আমাদের ছোটবেলায় আমরা মনে করে দেখো যে আমরা সেই বাম পক্ষ ইজুগাল ডান পক্ষ প্রমাণিত করে অঙ্ক করতাম। তো সেরকম একটা অঙ্ক ক্লাস 10-এর এনসিইআরটি বই থেকে আনা হয়েছে। তো প্রথমে আজ এইটা যে ভিডিওটা দেখা দিচ্ছি সেটা হচ্ছে শুধুমাত্র একাডেমিক স্টুডেন্টদের জন্য। আর এই অঙ্কটাই আবার সিজিএল মেনে এসেছিল, সেটা শর্টকাট দেখাবো। সেটা হলো কম্পিটিটিভ মেথডে। ঠিক আছে? এবারে একাডেমিক ওয়েতে, অর্থাৎ যদি কেউ পিএসসি মিসলেনিয়াস মেন্স দেয়, ডাব্লিউবিসিএস, সরি এসআই মেন্স বা অন্যান্য পরীক্ষার মেন্সে, কিন্তু অঙ্ক তো আর আমাদের কম্পিটিটিভ লাইনের মতো সহজভাবে করা যাবে না, মানে শর্টকাটে করা যাবে না। সেখানে এরকম টাইপের অঙ্কগুলো করতে গেলে আমাদের বটকাটে করতে হবে। তো আমি এই জন্য একাডেমিক স্টুডেন্ট প্লাস কম্পিটিটিভের যারা মেন্স পরীক্ষা দেবে, পিএসসি মিসলেনিয়াস বা অন্যান্য পরীক্ষার মেন্স, তাদের জন্য এই অঙ্কটা আনা। চলো কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করি। ঠিক আছে? এখানে বলেছে 1 + sec θ - tan θ বাই 1 + sec θ + tan θ ইজ ইকুয়াল টু 1 - sin θ বাই cos θ। এবার আমি এটাকে করব কি করে? অর্থাৎ আমাকে এরকম বলেছে প্রমাণ করো যে বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণ করো। ঠিক আছে? তো আমাকে এটা প্রমাণ করতে হবে, অর্থাৎ প্রুভ করতে হবে। তাহলে দেখো, যেটা বড়, অর্থাৎ বাঁ দিকটা বড়, ডান দিকটা ছোট, তাহলে আমাকে অবশ্যই বাঁ দিকটা দিয়েই শুরু করতে হবে। কারণ ডান দিক থেকে আমি বড়টা কখনোই বড়োর দিকে যেতে পারবো না। কারণ বড়টাকেই ছোট করে ডান দিকে করা যেতে পারে। ঠিক আছে? বড়টাকে কোনোদিন, ছোটটাকে কোনোদিন বড় করা যাবে না। ঠিক আছে? বড়টাকে ছোট করা যাবে। তাহলে আমরা শুরু করি। ঠিক আছে? চলো, আমি যখন শুরু করছি তাহলে আমাকে আমার সেটা বন্ধ করে দিই। ঠিক আছে? ভিডিওটা। চলো, না, ভিডিওটা চালু রেখেই করাই। ঠিক আছে? চলো, দেখো, আমার এই ট্যাবের হাতে লেখাটা খুব খারাপ, কেন আমি ট্যাবে একদম পড়াই না। ঠিক আছে? তো আমি এলএইচএস লিখলাম। দেখো, এই দেখো পড়ে গেল। ছোট্ট। দেখো, আমি হাত ধরে এলএইচএস লিখলাম। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে তাহলে কি আছে একাডেমিক স্টুডেন্টরা দেখো ভালো করে ব্যাপারটা কি হয় করছি। ক্লাস 9-10-এ যারা পড়ছো, তোমাদের মাধ্যমিক পরীক্ষায় এই অঙ্ক আসবেই। ঠিক আছে? 1 + sec θ + tan θ। দেখো, সমান সমান চিহ্ন দিলাম। এবার তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা পড়ছো, সরি মাধ্যমিকে যারা পড়ছো, তারা ভালো করে জানো sin² θ + cos² θ ইজ ইকুয়াল টু 1, cosec² θ - cot² θ ইজ ইকুয়াল টু 1, আর sec² θ - tan² θ ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে sec θ tan θ গল্প দেওয়া আছে। তাহলে আমি বুদ্ধি করে এখানে 1-এর জায়গায়, অর্থাৎ sec² θ - tan² θ ইজ ইকুয়াল টু 1, এই 1-এর জায়গায় এই ভ্যালুটা পুট করে দেবো। তাহলে sec² θ - tan² θ প্লাস sec θ, যেটা আছে সেটা বসিয়ে দেবো, tan θ। অর্থাৎ আমি এখানে একটু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে অঙ্কটা করার জন্য। এই যে 1-এ যে আছে, এই 1-এ এই ভ্যালুটা বসিয়ে দিতে হবে। তিনটে ফর্মুলা তোমাদের মুখস্থ করতে হবে যারা মাধ্যমিক দিচ্ছ। একটা হলো sin² θ + cos² θ ইজ ইকুয়াল টু 1, sec² θ - tan² θ ইজ ইকুয়াল টু 1, আর cosec² θ - cot² θ ইজ ইকুয়াল টু 1। এই তিনটে ফর্মুলা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে এই অঙ্কটা করার জন্য। ঠিক আছে? আর কম্পিটিটিভের জন্য কি হয় করতে হবে সেটা আমি একটু পরে বলছি। ঠিক আছে? চলো, তাহলে এখানেও আমি 1-এর জায়গায় ওই ভ্যালুটাই পুট করি, কারণ এখানেও তো sec আর tan θ দিয়ে দেওয়া আছে। ঠিক আছে? যেহেতু sec θ tan θ দেওয়া আছে, তাই আমাকে এই জন্য এইটা আনতে হচ্ছে, এইটাকে মানতে হচ্ছে, মানে 1টাকে কনভার্ট করে এইটাই আনতে হচ্ছে বুদ্ধি করে। এইটুকু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে মাধ্যমিকদের। ঠিক আছে? দেখো, এই জন্যই বলা হয় যে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের ম্যাথ আর ইংলিশটা যেন খুব ভালো মতন করা হয়, কারণ এই অঙ্কই দেখো সিজিএল এর মেনে এসেছিল। ঠিক আছে?
ওটা কেমন হয়ে এসেছিল আমি একটু পরেই বলছি। সিজিএল এর মেন্স মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট সব থেকে বড় পরীক্ষা আফটার ইউপিএসসি, ঠিক আছে। তাহলে হচ্ছে দেখো করে ফেললাম। এইবার আমি কি করব, তাহলে পরের লাইনে যাই। যেহেতু মাধ্যমিকদের পুরো অঙ্কটা কষতে হবে, তাই আর পিএসসি মিসলিনিয়াস মেন্স যারা দেবে তাদেরকেও পুরো অঙ্ক কষতে হবে, তাই পুরো অঙ্কই আমি কিন্তু ধরে ধরে করছি, অভ্যাস নেই, করতে হচ্ছে। sec theta minus tan theta plus sec theta plus সরি sec theta minus tan theta আচ্ছা, আমি কিন্তু এইখানে এইটাকে না কনভার্ট করলেও পারতাম, ঠিক আছে। তাহলে আমি এটাকে সেম রেখে দিচ্ছি, ঠিক আছে। দাঁড়াও, এটাকে সেম রেখে দিই, যা আছে তাই রেখে দিচ্ছি, ঠিক আছে। 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা এরকমই রেখে দিচ্ছি। তাহলে এখানে ওইটাই রেখে দিলাম, 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা। এবার আমি কি করব, এইখানে দেখো এখন এইটা আছে আর এইটা আছে, ঠিক আছে। আর এইখানে sec থিটা প্লাস tan থিটা, তাহলে দেখো মাইনাস এখানে, ধরো আমি কি বলছি, এইটাকে যদি আমি y ধরি আর এটাকে যদি x ধরি, তাহলে এখানে এইটা y যদি ধরি তাহলে এটাও তো y। তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াচ্ছে, এক্স ওয়াই প্লাস ওয়াই, অর্থাৎ তাহলে আমি যদি y কমন নিয়ে নিই তাহলে x প্লাস ওয়ান হচ্ছে। তাহলে এবার দেখো এরকম করে বোঝাচ্ছি তার কারণ যাতে বুঝতে পারো। তাহলে y এখানে কি ধরেছিলাম, sec থিটা মাইনাস tan থিটা, ঠিক আছে, তাই তো। হ্যাঁ, এটাকে আমি y ধরেছিলাম, তাহলে y এটা, তাহলে y y। আর x প্লাস ওয়ান কোনটা, এক্সটা কোনটা, এক্সটা হচ্ছে দেখো sec থিটা প্লাস tan থিটা আর 1 প্লাস 1, ঠিক আছে, বাই। এটা কেন করলাম, এটা হলো তোমাদের বোঝার সুবিধার জন্য, ঠিক আছে, যাতে তোমাদের এত বড় একটা ভ্যালুটাকে কমন নিতে বা কেন কি হয় কেন কমন নিচ্ছি কি এরকম করছি এটা বুঝতে অসুবিধা হবে, তাই একটা বড় ভ্যালুটাকে আমি একটা ছোট ইউনিট ছোট ভ্যারিয়েবলে নিয়ে আসলাম যাতে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। চলো, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমি মুছে দিচ্ছি। তাহলে নিচে কি পড়ে থাকলো, 1 প্লাস sec থিটা প্লাস tan থিটা। ওই জন্যই আমি নিচে কোনো চেঞ্জ করলাম না, কারণ আমি এইটাকে আর এটাকে জাস্ট কেটে দেবো। তাহলে sec থিটা মাইনাস tan থিটা, ঠিক আছে। এবার RHS কি ছিল, RHS ছিল হচ্ছে RHS কি ছিল, RHS ছিল 1 মাইনাস সাইন থিটা এবার মনে হয়েছে মাইকটা, আচ্ছা যাই হোক। আসলে একদম নিয়ে বসা হয় না তো, আমার দেখিনি, ঠিক আছে, যাই হোক। তাহলে হচ্ছে এটাকে আমরা ইসে করব, সলভ করব। 1 বাই কস থিটা নিচে আছে তো, তাহলে একবার 1 বাই কস থিটা এদিকে করে দিলাম আর এটাকে সাইন থিটা বাই কস থিটা করে দিলাম। এবার আবার জিজ্ঞেস করো না যে কেন করলাম, দেখো কস থিটা দুটো লসাগু করলে কি হয়, কস থিটা
আর 1 মানে সাইন থিটা, মানে আমি মানে কী বলে ব্যাকওয়ার্ড থেকে ফরওয়ার্ড কালেকশানে চলে যাচ্ছি, ফরওয়ার্ডে চলে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। তাহলে 1/cos থিটা মানে আমরা কী জানি, সেক থিটা, আর sin/cos থিটা হলো ট্যান থিটা। এটাও তোমাদের ফর্মুলা মুখস্থ করতে হবে। 1/cos থিটা ইজ ইকুয়াল টু সেক থিটা, sin/cos থিটা ইজ ইকুয়াল ট্যান থিটা, 1/sin থিটা ইজ ইকুয়াল টু কোসেক থিটা। এগুলো হচ্ছে অনন্য ফর্মুলা, এগুলো মুখস্থ করতে হবে। তাহলে দেখো LHS আর RHS প্রুফড, ব্যাস। এইটা যদি তুমি করো, তুমি মিসলেনিয়াসে মেন্সে 5/5, মাধ্যমিকের পরীক্ষায় 5/5, এবং অন্যান্য যত মেন্স পরীক্ষা আছে সব কিছু যদি 5/5 পেয়ে যাবে, পুরো যদি এইভাবে সুন্দরভাবে গুছিয়ে করো, ঠিক আছে। এবার চলে আসি কম্পিটিটিভ মেথডে। চলো কম্পিটিটিভের লাইনে শুরু করে দিই। কম্পিটিটিভে কেমন এসেছিল দেখো কোশ্চেনটা, 1 প্লাস সেক থিটা মাইনাস ট্যান থিটা, 1 প্লাস সেক থিটা প্লাস ট্যান থিটা, এই অঙ্ক দিয়েছিল। এখানে দিয়ে দিয়েছিল কোশ্চেন মার্ক। অপশান এ সেক থিটা মাইনাস, দাঁড়াও একটা মিনিট, হ্যাঁ সেক থিটা মাইনাস ট্যান থিটা। অপশান বি সেক থিটা মাইনাস কট থিটা। অপশান সি সেক থিটা মাইনাস কোসেক থিটা। আর ডি হচ্ছে নান অফ দিস বা এনও, ঠিক আছে। এবার এই অঙ্কই যদি ওই একাডেমিক মেথডে করো, তাহলে তুমি যখন করবে মাথা নিচু করে অঙ্ক করছো, যখন তুমি মাউস ক্লিক করে তুমি কম্পিউটারের দিকে যেই তাকাবে, তখন দেবে তোমার পরীক্ষা ওখানে শেষ হয়ে গেছে, ঠিক আছে, পরিষ্কার কথা। কারণ এই অঙ্ক করার জন্য তুমি কম্পিটিটিভ লাইনে 20 থেকে 30 সেকেন্ড সময় পাবে। আর তুমি দেখো আমি যেই অঙ্কটা করলাম, এটা করতেই 9 মিনিট লেগে গেছে। 9 মিনিট না, 6 মিনিট লেগেছে, কেন তোমাদের বোঝাতে আমার একটু টাইমটা লেগেছে বলে জন্য, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমি করব কি করে, এর শর্টকাট ট্রিক্স হচ্ছে আমাদের লাইনের, কম্পিটিটিভ লাইনের শর্ট ট্রিক্সের নাম হচ্ছে ভ্যালু পুট মেথড। ভ্যালু পুট মেথড অর্থাৎ 0 ডিগ্রি, 45 ডিগ্রি আর 90 ডিগ্রি, এই তিনটে মান পুট করে আমি ভ্যালু পুট করব। এই তিনটের মধ্যে যে কোনো একটা মান বসিয়ে আমি ভ্যালু পুট করে অঙ্কটা বার করব, ঠিক আছে। তাহলে দেখো সেক 90 ডিগ্রির মান যদি আমি ইউজ করি, তাহলে ইনফিনিটিভ চিহ্ন চলে আসবে। তাহলে এবার আমাকে জিজ্ঞেস করো যে সেক 90 ডিগ্রির ইনফিনিটিভ আমি কী করে বললাম, কারণ আমার সমস্ত রকম মানগুলো মুখস্থ করতে হয়েছে পরীক্ষার জন্য, ঠিক আছে। তাহলে তোমাকেও ওই মানগুলো মুখস্থ করতে হবে, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রি হবে না। 45 ডিগ্রি যদি করি, তাহলে কি হচ্ছে, সেক 45 ডিগ্রি 1/√2, আর সেক 45 ডিগ্রি কী হচ্ছে, সেক 45 ডিগ্রি √2 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে √2 যদি আমি করি, তাহলে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জটিল হয়ে যাবে, ঠিক আছে। কারণ ভগ্নাংশ যদি আমি √2 আনি না, তাহলে আমার ক্যালকুলেশনে না 1.414 চলে আসবে, ঠিক আছে। তাহলে আমার ওখানে ঝামেলা হয়ে যাবে। তাহলে 45 ডিগ্রিটা হাটিয়ে আমি 0 ডিগ্রিতে অ্যাপ্লাই করি। তাহলে সেক 0 ডিগ্রির মান কত জানো, সেক 0 ডিগ্রির মান হচ্ছে 1, আর ট্যান 0 ডিগ্রির মান হচ্ছে 0, ঠিক আছে। হলো 1 1 প্লাস 1। তাহলে কী হচ্ছে ব্যাপারটা, তাহলে ব্যাপারটা হচ্ছে, আচ্ছা না, ট্যান 0 ডিগ্রির মান তো 0 না, সরি, তাহলে হচ্ছে 1/1, অর্থাৎ 1 অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে, বোঝা গেল। 1 অ্যান্সার হলো তো, কী করে হচ্ছে 2/2 1 অ্যান্সার হলো, ঠিক আছে। 2/2 1 অ্যান্সার হলো, মান এটা ভ্যালু পুট করে 2/2 1 অ্যান্সার হলো। এবার দেখতে হবে আমাকে ABCD এখানে মান পুট করে 1 কোনটায় হচ্ছে। তাহলে প্রথমটায় দেখি তো, সেক 0 ডিগ্রি কত আছে,
ওই সেক থিটার জায়গায় 0 ডিগ্রি মানটা বসিয়ে দেবো, কারণ আমি এখানে 0 ডিগ্রি বসিয়েছি যখন, তখন আমাকে অপশানেও 0 ডিগ্রি বসাতে হবে। তাহলে 0 ডিগ্রির জায়গায় যদি দিলে 1 বসিয়ে দিই, তাহলে 1 বসিয়ে দিলাম, আর tan 0 ডিগ্রিতে 0 বসিয়ে দিলাম, 1 হয়ে গেল। তাহলে এই অপশান হয়ে গেল। যেহেতু তোমাদের এতক্ষণ বোঝাতে হলো কষ্ট করে, তাই আমার একটু টাইম লাগলো, ঠিক আছে। 3 মিনিট কি 2 মিনিট 30 সেকেন্ড টাইম লাগলো। কিন্তু এটাই যদি আমি নিজে করি, তাহলে আমার খুব জোর হলে 40 থেকে 45 মিনিট টাইম লাগবে, ঠিক আছে। এটা সিজিএল মেনে এসেছিলো, সেন্ট্রাল গভর্নমেন্ট সবথেকে বড় পরীক্ষা। চলো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, ঠিক আছে। হ্যাঁ, সময় দিতে পারি না, ইউটিউবে ভিডিও আনতে পারি না, কারণ প্রচুর প্রচুর সব কিছুতে এত ব্যস্ত থাকি যে কাজ, নিজের পড়া, এই ওই সব কিছু এত ব্যস্ত থাকি, পড়ানোর ব্যাপারে নিজের আপডেট রাখা, এত কিছুর জন্য আমি ইউটিউবটা করাতে পারছি না ঠিক করে, ঠিক আছে। তো যখন যখন সময় পাবো তখন তখন এরকম জিনিস নিয়ে অবশ্যই আসবো। তোমরা যে আমাকে সাপোর্ট করছো, এটাই অনেক বড় কথা। চলো, গুড নাইট।